নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জানাবো পৃথিবীর কয়েকটি আজব প্রাণীর নাম। নাম্বার 1, টার্ডিগ্রেড। এটি এমন একটি প্রাণী যা পৃথিবীর সব জায়গাতেই দেখা যায়, বিশেষ করে নদী, পুকুর, শ্যাওলাযুক্ত জায়গায়। এটি দেখতে বালির কণার মতো সূক্ষ্ম, ছোট হলে কি হবে, এর ক্ষমতা অপরিসীম। এরা মহাকাশেও বেঁচে থাকতে পারে। বিজ্ঞানীরা এদের ছোট ক্যাপসুলে ভরে মহাকাশে পাঠিয়ে দেখেছে, তারা সেখানে দিব্যি বেঁচে আছে। মহাকাশে থাকার সময় এরা এদের শরীরের সমস্ত জল বার করে দিয়ে পুরো কার্যকলাপটাকেই বন্ধ করে দেয় এবং পুরো স্থির হয়ে যায়। ফলে এদের অক্সিজেন, খাদ্য কিছুই প্রয়োজন হয় না এবং এদের শরীরে এমন এক ধরনের প্রোটিন উৎপন্ন হয় যা কিনা এদের শরীরকে ক্ষতিকারক রশ্মি বা তাপ থেকে বাঁচিয়ে রাখে। আবার এরা যখন পৃথিবীতে ফিরে আসে তখন বাতাস থেকে জল বা জলীয় বাষ্প নিয়ে আবার আগের অবস্থায় ফিরে যায়। শুধু মহাকাশে নয়, এরা গভীর সমুদ্রের নিচেও বেঁচে থাকতে পারে। এদের খালি চোখে দেখতে পাওয়া যায়, তবে দেখাটা অনেক কঠিন, কারণ এদের আকার অনেক অনেক ছোট, কিন্তু তুমি এদের মাইক্রোস্কোপে অনায়াসে দেখতে পারবে। নাম্বার 2, টাইটোপসিস ডোরিনি জেলিফিশ। এটি একটি এমন এক ধরনের জেলিফিশ যাদের কিনা মৃত্যু হয় না। হ্যাঁ বন্ধুরা, পৃথিবীতে এই এক ধরনের প্রাণী আছে যাদের তুমি অমর বলতে পারো। এদের জার্মানি বা ভূমধ্যসাগরের কিছু অংশে পাওয়া যায়। বর্তমানে এদের কম বেশি সব জায়গাতেই পাওয়া যায়। মনে করা হয় জাহাজের মাধ্যমেই এরা সারা দেশে ছড়িয়ে পড়েছে। এরা এমন এক ধরনের প্রাণী যারা কিনা রোগে, আঘাতে, মৃত্যুর ঝুঁকি বুঝলেই আবার শৈশব অবস্থায় ফিরে যেতে পারে। তোমাদের বোঝানোর জন্যই একটি উদাহরণ দিচ্ছি। ধরো তুমি বয়স্ককালে মৃত্যুর দিকে বা কোনো অ্যাক্সিডেন্টে খুব আঘাত পেয়েছো এবং কয়েক সেকেন্ড মাত্র সময় পেলে নিজেকে বোঝানোর যে তুমি এবার মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছ। এই কয়েক সেকেন্ডে এরা এদের শরীরের কোষগুলোকে আবার নতুন করে সৃষ্টি করে নেয়, নিজের শরীরকে ছোট করে আবার শৈশবে ফিরে যায়, যেটা তোমার আমার পক্ষে করা কখনোই সম্ভব না। এছাড়া কোনো প্রাণীর পক্ষেও সম্ভব না। মানুষ কত চেষ্টাই করে অমর হবার, তাই না? কিন্তু দেখো, ভগবান এদের ওপর থেকেই অমর করে পাঠিয়েছে। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।